ভাই ধানের দাম তো অনেক বেশি শুনতেছি, কি আসলে? জি ভাই, আসলে ধানের দাম অনেক বেশি। সেইভাবে একটা কৃষকের একটা সারের বস্তা 1400-1350 টাকা দাম, কিন্তু কৃষি পণ্য তৈরি করতে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেই জিনিসগুলোর দাম কমাতে হবে। যেমন কীটনাশক, সার, বিষ, এগুলো যদি না কমায় তাহলে আমরা কৃষকরা মানে এইগুলো যদি কমায় তাহলে কৃষকের জন্য ভালো হবে। তারা যদি অল্প দামে বিক্রি করে তাহলে সমস্যা হবে না। এক বস্তা সার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক আমার খাওয়ার জন্য ডাকছে যে আসো কিছুটা খাই। তো মানুষের ভালোবাসা পেলে খুব ভালো লাগে। তো আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, তো যাই হোক, আজকে 27শে অগস্ট রোজ মঙ্গলবার চলে আসছি। আসেন, কাছে আসেন। কেমন আছেন ওটা? আলহামদুলিল্লাহ ভালো আছেন ওটা? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। কি অবস্থা তাহলে বাজারে? অবস্থা খুব ভালো। খুব ভালো না? খুব ভালো। দেখি আজ আপনি কমেন ভালো, কি অবস্থা দেখি বলেন। 70, 1470, 29 ধান। 29, 1470, মিনিকেট 1700, মিনিকেট 1700। 1700। ওরে আল্লাহ। আচ্ছা বেটা, কেউ দূরে থেকে যদি মাল কেউ বেচতে চায় বা এরকম কি মাল নেবেন আপনারা? মোবাইল নাম্বারটা কষ্ট করে দেন আমাকে, 1788 লিখে দেন কষ্ট করে। কারণ অনেকেই বলে ভাই আমার 2 টাকা আছে, আমার 3 টাকা আছে, আমার 1 টাকা আছে। তাই আমি বললাম যদি আচ্ছা ঠিক আছে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি। এই যে নাম্বার লেখা যোগাযোগ। কোনটা বিটা? দুইটাই না? ভিউয়ার্স, আমি ধানের ব্যবসায়ী নাম্বারটা দিয়ে দিচ্ছি, তারপর স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ। এই দেখতেই পাচ্ছেন। তো যার ধান বিক্রি করার দরকার তার কথা বলবেন, ইনশাল্লাহ 5 টাকা 10 টাকা নাই বিক্রি করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আমরা চলে যাবো এখন মূল পর্বে। এই কি অবস্থা? আসসালামু আলাইকুম। ধান বিক্রি করলেন নাকি? না, বিক্রি হয় না। হয় না? এই দামে বিক্রি হয় নাই তার মানে? এই কি অবস্থা? দেখলাম না কে ধান হাটের অবস্থা দেখেন। ধান হাটে আমাদের এগুলো বিক্রি হয়। তাহলে কেমন আছে? এই মাল আমরা বহু পূর্ব থেকে বিক্রি করি, বুঝতে। তো ভিউয়ার্স, ধানের যে পরিচয় দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ ধান আজকে অনেক এসেছে এবং ধান বিক্রি চলছে। দেখা যায় কি অবস্থা। আসসালামু আলাইকুম। ধান বিক্রি করছেন? কত করে বিক্রি করলেন আজকে? 1470। এটা 29 না? মাশাআল্লাহ। তো দামটা তো পাচ্ছেন, ভালোই তো লাগছে না? ভিউয়ার্স, আমরা যে ধানটা দেখতে পাচ্ছি এটা 29 না? এটা 1470 পর্যন্ত যাচ্ছে। দেখেন, বিক্রি করছেন কি ধান? না, জানা নেই। ও, এটা কার আপনার? ও আচ্ছা। ভিউয়ার্স, তবে মানুষের আগমনটা তুলনামূলক অনেকটাই কম দেখতে পাচ্ছি, কিন্তু ধানের পরিমাণটা বেশি লাগছে। এই যে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকের কি অবস্থা ধানের ভাই? বাজার বেশি হয়। আজকের বাজার বেশি। আচ্ছা, কেউ দূরে থেকে যদি কেউ ধান বিক্রি করতে চায়, 1 টাক 2 টাক করে ধান আছে, যদি কেউ বেচতে চায়, যদি মোবাইল নাম্বারটা দিতেন তাহলে তাদের সাথে যোগাযোগ করলে হয়তো যদি লাভ হয় তারা দিবেন। জাস্ট এই। আসসালামু আলাইকুম ভাই, ধানের দাম তো অনেক বেশি শুনতেছি, কি আসলে? জি ভাই, আসলে ধানের দাম অনেক বেশি। সেইভাবে একটা কৃষকের একটা সারের বস্তা 1400-1350 টাকা দাম, কিন্তু কৃষি পণ্য তৈরি করতে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেই জিনিসগুলোর দাম কমাতে হবে। যেমন কীটনাশক, সার, বিষ, এগুলো যদি না কমায় তাহলে আমরা কৃষকরা মানে এইগুলো যদি কমায় তাহলে কৃষকের জন্য ভালো হবে। তারা যদি অল্প দামে বিক্রি করে তাহলে সমস্যা হবে না। এক বস্তা সার, এক মণ ধানের দাম 1400 টাকা, মিনিকেট 1650 টাকা, কিন্তু এক বস্তা সারের দামই 1550 টাকা। তাহলে কৃষকের কি করে লাভ হয়? একটা কামলার দাম 700 টাকা, কেমনে লাভ হবে কৃষকের? এই জন্য যদি ইচ্ছা করেও যদি কম বিক্রি হয় তখন কৃষকের লাভ হচ্ছে না এবং সাধারণ মানুষের জন্য কষ্ট। আবার বেশি দাম দিয়ে কিনলে সাধারণ মানুষের জন্য কষ্ট হচ্ছে। কিন্তু কৃষকের সব শ্রেণীর লস। কৃষি পণ্য তৈরি করতে যে জিনিসের দাম সেই জিনিস কমাতে হবে। সার, কীটনাশক, আরো বিভিন্ন জিনিসগুলো আছে, মানে এইগুলো কমাইলে দেখা যাচ্ছে অল্প দাম বেশি সমস্যা হবে। জি জি। থ্যাংক ইউ ভাই, আপনার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমি নদীর ঘাটে চলে আসছি, দেখতেই পাচ্ছেন। তো প্রচুর পরিমাণ মানুষ এখন আসছে। ওয়েদারটা মোটামুটি ভালো, আজকে বৃষ্টি হচ্ছে না। তো ভিউয়ার্স, আমি আর একটা কথা বলবো। দেখুন, আজকে অন্য গত হাটের চাইতে অনেক বেশি আজ নৌকা এসেছে। অর্থাৎ নৌকা যখন আসবে তাহলে আমাদের এই চলন বিল থেকে প্রচুর পরিমাণে ধান আসছে। এখনও দেখতেই পাচ্ছি, আমরা সামনে একটা দেখতে পাচ্ছি বড় একটি নৌকা আসতেছে, বা আপনারাও দেখতে পাচ্ছেন। এই নৌকায় হিউজ পরিমাণ ধান এবং প্রচুর পরিমাণ কৃষক আসছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। আর একটা কথা বলি, আমাদের এই নদীর সামনে প্রচণ্ড ময়লা, মনে কিছু করবেন না। এই ময়লাগুলো যদি পানি একটু বেশি থাকতো তাহলে ময়লাগুলো একবারে ধুয়ে যেত। সো ভিউয়ার্স, গত আগের চাইতে তুলনামূলক ধানের পরিমাণ বাড়ছে এবং সে তুলনায় দামটা অনেক বাড়ছে। তো
তো যাই হোক, এখন দেখা যাক আরও আমি কিছু মানুষের সাথে কথা বলবো। নৌকায় সরাসরি এক ভাইকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, দেখি কত করে বিক্রি করছে বড় ভাই। হ্যাঁ তাই না? ও আসসালামু আলাইকুম, কেমন আছেন? দাদা ভালো আছে। আস্তে আস্তে নৌকা চলে, হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, তো ধানের কি পরিস্থিতি? ধানের পরিস্থিতি ধান বিক্রি করলাম কত করলেন? 29 না মিনিকেট? 29 বিক্রি করলাম, মিনিকেটও বিক্রি করলাম। 29 কত বিক্রি করছেন আজকে? 29 বিক্রি করছে আর 60 টাকা, 1460। 1460 টাকা। তো জায়গায় এই দুই হাটের মধ্যে দামটা অনেকটাই বাড়ছে দেখলাম। ওই আগামী হাটে 50 টাকা বিক্রি করছিলাম। সেটা আজকে 70, 40, 80 বিক্রি হচ্ছে। হ্যাঁ, 80 বিক্রি হচ্ছে কোনো কোনো ধান। ধানের কোয়ালিটি ভালো। আর মিনিকেটটা কি দাম বিক্রি করছে? মিনিকেটটা বিক্রি করতে হলে 60 টাকা, মিনিকেটও 60 টাকা, 1660। 1660, কিন্তু আমি দেখি 1700 অবধি কিন্তু যাচ্ছে। 1700 নিতে পারে, আমরা হয়তো সে বাজারটা পাই নাই, আগে বিক্রি করতে চাই। কোন নৌকা বেচছে ভাইয়া? 1700 করে বিক্রি করছে, মিনিকেট না? ও, এটা কি সব আমরা চলনবিল থেকে আসছে এটা সবাই? চলন বিলের থেকে আসছে। ও, তো এখনো কতদিন পর্যন্ত এইভাবে ধান আসবে? আসলে পানি আমাদের চলন বিলে পানি তেমন নাই, পানিটা অন্যান্য বন্যা তো ডুবে যাচ্ছে, কিন্তু আমাদের এদিকে অন্য জায়গা, বাংলাদেশের অন্যান্য জায়গা যে দুর্যোগ হচ্ছে বানের, সেই তুলনায় আমাদের সিরাজগঞ্জ, তারাস, গোরদাসপুর, নাটোরে পানি খুবই কম না? জি। তবে আমি কালকে একটা নিউজ দেখলাম, বর্তমান সময় বাংলাদেশ ইন্ডিয়ার যে ফারাক্কাবাদ 154 গেট খুলে দিছে। তো নাটোর, পাবনা, বিভিন্ন জায়গা পানি হওয়ার সম্ভাবনা বেশি আছে। আসলে সেটা আমরা বলতে পারবো না, যদি এখন ফারাক্কার গেট খুলে দেয়, জি জি, অলরেডি খুলে দিছে। সেখানে হয়তো পানি বাড়তে পারে। তা পানি বাড়লে আমরা হয়তো তেমন চাপে পড়বো না, ইনশাআল্লাহ। তাই না? জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সালামু আলাইকুম। তো ভিউয়ার্স, নৌকায় উঠলাম, খুব ভালো লাগছে নৌকায় উঠে, আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এই তো ছিল মোটামুটি বাজারের তথ্য। সো যদি ভালো লাগে, বারবারই বলে থাকি ভাই, একটা ভিডিও করি অনেক অনেক কষ্ট করে। সো ভালোবাসা দিয়ে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর অনেকেই বলেছে যে ভাই আমার এই ধান আছে, ওই ধান আছে, সমস্যা নেই, আমি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে, আপনারা এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন, করে কথা বলবেন। বলছে এটা কত বলতেছে? এটা 1450। 1450, 29। ও, মিনিকেট 1700 না? বাবা বাবা। আসসালামু আলাইকুম ভাই, কত বিক্রি করলেন? 80 না? ও, তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের আগমন এবং ধান বিক্রি হচ্ছে। আমাদের চাষকর বাজার আমি বলবো গোটা রাজশাহী বিভাগের মধ্যে ফার্স্ট মার্কেট প্লেস এই আমাদের চাষকর বাজার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? কেমন আছেন? 29 কি অবস্থা বলতেছে? 1460, 70 কে বলতে 80, এক ভদ্র কোচা 80 বিক্রি করছেন, আমি হচ্ছে না? ওটা কি কোয়ালিটি ভালো জন্য? আপনারটা তাহলে বলছে 1460 টাকা না? তো ভিউয়ার্স, আমি কৃষক ব্যবসায়িক সবার সাথে কথা বলালাম, বা আপনারা বললেন বা দেখলেন, যাই হোক। তো মোটামুটি 100% বাজার ঠিক আছে, এবং সবাই যেহেতু একই কথা বলছে, দামটা বৃদ্ধি পেয়েছে, সেই লক্ষ্যে 100% রাইট। কৃষক মানুষগুলা খুব ও ভাইয়া দেখুন, ধানের পাহাড়, এক কথা বলে প্রচুর ধান। তো আমি রিকোয়েস্ট করব, আমাদের এই চাষকর বাজার আপনারা ধান নিয়ে আসুন এবং এখান থেকে ধান কিনে নিয়ে যান। 100% বলছি, বাংলাদেশের মধ্যে সব থেকে একটি বড় একটি মার্কেট প্লেস। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।